আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের ক্লাস নেব উচ্চ মাধ্যমিক ইংলিশ সেকেন্ড পেপার। তো আজকে বোর্ড কোশ্চেন সলভ করা হবে রাজশাহী বোর্ড 2023। যেহেতু 23 সালটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমি 23 সাল দিয়ে শুরু করেছি। তো শুরু করি তাহলে আজকে ক্লাস রাজশাহী বোর্ড 2023। তো রাজশাহী বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্নটি রয়েছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। তো এটি তোমাদের শর্ট সিলেবাস, অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের শর্ট সিলেবাসে প্রিপোজিশন রয়েছে, সুতরাং এটা সলভ অবশ্যই করতে হবে। তো শুরু করি। বাট অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম। কি বললাম? বাট অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম। অন, টুক পিটি অন, পিটি অন মানে করুণা। পিটির সঙ্গে কি হবে? টুক পাইটি অন বা পিটি অন বা পাইটি অন, অন হিম, পাইটি অন মানে হচ্ছে কৃপা করা, করুণা করা। ওয়ান ডে দ্য সেলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ। সুইমিং ইনটু দ্য শিপ হতে পারে, কিন্তু আসলে এখানে দেখো কি বলছে যে ওয়ান ডে, একদিন, সেলর নাবিক ওয়াজ ওয়াচিং দেখছিলেন, কি দেখছিলেন? যে দ্য ওয়াটার স্নেকস পানির সাপেরা সুইমিং সাঁতার কাটছে ড্যাশ দ্য শিপ। তো এই যে জাহাজের মধ্যে, না জাহাজের মধ্যে তো সাঁতার কাটে না, আসলে জাহাজের মধ্যে, জাহাজ যে পানির উপরে আছে সেই পানির চারিদিকে বা জাহাজের চারিদিকে সাঁতার কাটছে। তাহলে চারিদিকে বা জাহাজের চতুর্পাশে, তাহলে হবে সুইমিং অ্যারাউন্ড। সুইমিং অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে বা চতুর্দিকে সাঁতার কাটছিল। দ্য কালার্স ওয়ার সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড such a strange wonder that he felt a great love dash them. তো এখানে দেখো কি হবে, their colors were so beautiful and he was filled এর সঙ্গে সবসময় উইথ হয়, filled with, he was filled with ফিল্ড এর সঙ্গে সবসময় কি হয়? ফিল্ডের সঙ্গে উইথ হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। Filled with such a strange wonder that he felt a great love মানে খুবই ভালোবাসা পড়ে গেলেন, great love dash them, তাহলে great love for them, লাভের সঙ্গে কি হবে? লাভ ফর হবে, লাভের সঙ্গে হবে for, love for them, and blessed them কি হবে? blessed them dash his heart, blessed মানে দোয়া করলেন, blessed him dash his heart, তাহলে অন্তর থেকে দোয়া করলেন। অন্তর থেকে মানে কি? from, অন্তর থেকে মানে from, blessed them from her at once, তৎক্ষণাৎ, the dead albatross fell dash his neck, তাহলে fell অ্যালবাট্রস মানে মৃত একটা পাখি কি হলো? তার কাঁধ থেকে পড়ে গেল, কাঁধ থেকে, তাহলে fell from his neck, তাহলে কি বলছে? অ্যালবাট্রস fell from his neck, তার ঘাড় থেকে পড়ে গেল, কাঁধ থেকে পড়ে গেল। নেক ড্যাশ দ্য সি, তাহলে কাঁধ থেকে পড়ে পানিতে পড়ে গেল মানে সাগরে পড়ে গেল, তাহলে ইনটু দ্য সি। H কি বলছে? A gentle breeze began to blow, খুবই নম্র বাতাস বা gentle breeze began to blow dash the south, তাহলে দক্ষিণ থেকে একটি খুবই ব্রিজ মানে হচ্ছে, ব্রিজ মানে কি জানো? নম্র আবহাওয়া, নম্র একটি ঢেউ বয়ে গেল ফ্রম সাউথ, দক্ষিণ থেকে, তাহলে ফ্রম সাউথ দক্ষিণ থেকে। and the old man fell dash a deep sleep, আবারও যে ফেল আসলো, তাহলে আবারও ফেল চলে আসলো, তাহলে এর আগে কি ছিল? fell dash his neck, at once the dead albatross fell from his neck into the sea, তাহলে ওই যে fell from মানে পতিত হওয়া, এর এখানে কিন্তু একই অবস্থা আছে যে ওল্ড ম্যান ফেল ইনটু এ ডিপ স্লিপ, কিন্তু এখানে দেখো ফেল
এখানে কি হবে? এখানে হবে ফেল, আই নাম্বার, তাই না? হ্যাঁ, এখানে হবে ফেল ইনটু এ ডিপ স্লিপ। ফেল ফ্রম মানে কোথাও থেকে পড়া, আর ফেল ইনটু মানে সেইখানে কোন একটা জায়গায় নিমজ্জিত হওয়া। তাহলে এখানে দেখো, বা কোন একটা জায়গায় পড়ে যাওয়া। ফেল ইনটু মানে হচ্ছে ঘুমে পড়ে যাওয়া, মানে ঘুমের মধ্যে ডুবে যাওয়া। তাহলে এই যে ঘুমের মধ্যে ডুবে যাওয়া, সেটা হচ্ছে ফেল ইনটু এ ডিপ স্লিপ। ফেল ইনটু এ ডিপ স্লিপ। ফেল ইনটু a deep sleep. J. Thus the old man was relieved dash his sufferings. Relieved of সংগঠন কি হয়? অফ হয়। Relieved of his sufferings. আশা করি তোমরা এক নাম্বারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই পর্যায়ে 2 নাম্বারটায় চলে যাওয়া যাক। তোমরা জানো 2 নাম্বারটা হচ্ছে স্পেশাল ফ্রেজেস। তো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। প্রথমে আমরা বক্সের শব্দগুলো অর্থ করি। ইফ মানে যদি, দেয়ার মানে সেখানে, হ্যাজ টু করতে হবে, হোয়াটস লাইক এটা দেখতে কেমন, হ্যাড বেটার ভালো হয়, হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, লেট অ্যালন দূরের কথা, উড রেদার বরং, অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্র সম্ভব। তো বলছে Rupa dash take the medicine. Rupa dash take up the profession of teaching, then be a nurse. এই দেখো then তার মানে রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন, রূপার বরং কোন একটা পেশা নেওয়া উচিত? টিচিং। রূপার বরং শিক্ষকতা পেশাকে বেছে নেওয়া উচিত। দেন বি এ নার্স, রূপার নার্স হওয়ার চেয়ে বরং শিক্ষকতা পেশাকেই বেছে নেওয়া উচিত। তাহলে এখানে দেখো বরং, দেন, চেয়ে, যখনই একটা কোনো শব্দে দেন থাকবে, চেয়ে থাকবে, মানে এরকম এই স্পেশাল ফ্রেজগুলোতে দেন থাকবে, তুমি মনে করবা দেনের আগে উড রেদার বসবে। উড রেদার মানে বরং চেয়ে, তাহলে হবে উড রেদার মানে বরং। উড রেদার মানে কি? বরং। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো বি নম্বরে। এরপর যেটা সেটা হচ্ছে এডমন্ড বার্গ ওয়াজ এ ওরেটর, রাইটার অ্যান্ড shrewd politician. He dash in 1729 in England. এটা খুবই সহজ। তাহলে he was born in 1729 in England. সি নাম্বার আসো। He cannot teach in a high school dash in a university. তাহলে দেখো এখানে কি, he cannot teach in a high school, সে একটি উচ্চ বিদ্যালয়ে পড়তে পারে না, ড্যাশ ইন এ ইউনিভার্সিটি, সে একটি উচ্চ বিদ্যালয়ে পড়তে পারে না, বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, সে একটি হাই স্কুলে পড়তে পারে না বা উচ্চ বিদ্যালয়ে পড়তে পারে না। তাহলে এই যে দূরের কথা মানে কি? লেট অ্যালন। আসলে কিছু বিষয় টপিকগুলো সেগুলো অবশ্যই তোমাকে অর্থ সহ ব্যবহার করতে হবে। আবার সব টপিকে কিন্তু অর্থ না জানলেও চলবে, তবে ম্যাক্সিমাম অর্থ জানলে সব থেকে অ্যাকুরেটলি সেটা লেখা যায়। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অর্থের থেকে তোমার জানতে হবে যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে, এটা তোমার সব থেকে বেশি জরুরি। তবে 2 নাম্বারটা অর্থাৎ ফ্রেজের বেলায় অবশ্যই তোমাকে বাক্যের অর্থ জানতে হবে, তা না হলে তুমি কোনোভাবেই মিল করতে পারবা না। আচ্ছা, ড্যাশ ইজ ডিফিকাল্ট। এবার ডি নাম্বারে, হ্যাঁ ডি নাম্বার কি বলছে? ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। তাহলে কি বলছে? ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ। এখানে দেখো একটা কথা বলছে, মানে একটা প্রবাদ বাক্যের মতো একটা কথা, যে রিগেইন লস্ট হেলথ মানে হারিয়ে যাওয়া কি বলে, স্বাস্থ্য ফিরে আনা খুবই কঠিন। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ, সুতরাং আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া হতে হবে। তাহলে কি হবে? ড্যাশ ইজ ডিফিকাল্ট, তাহলে ইট ইজ ডিফিকাল্ট, শুধু ইট হবে এখানে। ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ। কি নাম্বার? ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। Dash flows a river beside our village. The river is used to
ইউজ টু আস ইন মেনি ওয়েজ। দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। তাহলে এখানে দেখো ড্যাশ ফ্লোস, তাহলে দেয়ার ফ্লোস, কেন? সেখানে একটি নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যায়, তাহলে দেয়ার ফ্লোস, দেয়ার ফ্লোস। F number, Sharika is an examinee. She dash study a lot to make a good result. তাহলে কি হবে? সারিকা একজন পরীক্ষার্থী, she dash study, তাহলে তাকে কি করতে হবে? প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, তাকে প্রচুর পরিমাণ বিভিন্ন পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে করতে হবে ইংরেজি কি? হ্যাজ টু। তাহলে এখানে কেন হ্যাজ টু হবে? যেহেতু she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হ্যাজ টু। তা না হলে কিন্তু দে হলে কিন্তু হ্যাভ টু হতো, বা দে না, যদি সাবজেক্টটা থার্ড পারসন বা অন্য কোনো পারসন প্লুরাল হইতো তাহলে কিন্তু হ্যাভ টু হইতো, বা ফার্স্ট পারসন হলে কিন্তু হ্যাভ টু হতো। যেহেতু she, সুতরাং হ্যাজ টু। জি, ড্যাশ অনেস্টি ড্যাশ, আই থিঙ্ক ইট টু বি এ নোবেল ভার্চু। এই ধরনের শূন্যস্থানগুলো তোমরা জানো যে হয় হোয়াটস লাইক হবে অথবা হোয়াট ডাজ লুক লাইক হবে। তোমরা এটা জানো যে প্রথমে একটা কিছু, মাঝখানে একটা শব্দ থাকবে, তারপর আরেকটা দিয়ে, এরপরে শূন্যস্থান দিয়ে, তারপরে দিবে প্রশ্নবোধক চিহ্ন। এরকম থাকলে অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লুক লাইক। তো এখানে আসলে হোয়াট ডাজ লুক লাইক হবে নাকি হোয়াটস লুক লাইক হবে, এটা নির্ভর করবে যে এটার স্ট্রাকচারের উপর। আচ্ছা, এখানে দেখো জি নাম্বারে বলছে হোয়াট ড্যাশ অনেস্টি, আচ্ছা ড্যাশ অনেস্টি ড্যাশ, ড্যাশ অনেস্টি ড্যাশ, তাহলে হোয়াট ডাজ অনেস্টি লুক লাইক এটাও দেওয়া যেতে পারে, হোয়াটস অনেস্টি লুক লাইক এটাও দেওয়া যেতে পারে। তবে তুমি খেয়াল করো হোয়াটস অনেস্টি লাইক এটা হতে পারে। কেন? দেখো অনেস্টি কিন্তু এমন একটা জিনিস যেটা কোনো বস্তু নয়, মানে সেটা কোনো আকৃতিগত কোনো বস্তু নয়, যে কারণে আমরা এটাকে দেখি না, এটা আমরা অনুভব করি। তাহলে কিভাবে অনুভব করার ক্ষেত্রে কি হবে? যে হোয়াটস অনেস্টি লাইক, অনেস্টি কেমন, তাহলে কেমন দ্বারা অনুভব করা যায়। আর যেটা আমরা দেখতে পারতেছি স্ট্রাকচার্ড, যেমন তোমাদের এফ নাম্বারে যেটা, সেটা হচ্ছে জে নাম্বারে যেটা আছে সেটা হলো যে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, তার মানে একটা হাতিকে দেখতে কেমন দেখায়। এই যে হাতি একটা স্ট্রাকচার, একটা প্রাণী, ওটাকে আমরা চোখ দিয়ে দেখতে পারবো। সুতরাং হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এখানে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, আর এই অনেস্টির ক্ষেত্রে হবে হোয়াটস অনেস্টি লাইক, অনেস্টি কেমন, সততা কেমন। এইচ নাম্বারটা দেখো, এবার এইচ নাম্বারটা দেখো কি বলছে, রিতা ইজ ইল, রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলা যেতে পারে এরকম যে রিতা অসুস্থ, আমরা যদি তাকে দেখতে যাই এটা ভালো হয়, তাহলে এটা ভালো হয় আমরা তাকে দেখতে যাই, ভালো হয় ইংরেজি কি? হ্যাড বেটার, উই হ্যাড বেটার see her, we had better go to see her, আমরা তাকে দেখতে যাই এটাই ভালো হয়, সে আমাদেরকে দেখে খুবই খুশি হবে। আচ্ছা, the girls fell sick, মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, ড্যাশ they had foods, the foods were contaminated। আচ্ছা, এখানে দে হ্যাড ফুডস মানে মানে তারা খাবার খাওয়ার পরে, দে হ্যাড ফুডস খাবার খাওয়ার সময়, তাহলে খাবার খেয়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লো, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাবার খাওয়ার সাথে সাথে মেয়েটি অসুস্থ হয়ে পড়লো, কারণ খাবারটা ছিল কি? কন্টামিনেটেড, মানে বিষাক্ত ছিল খাবারটা, বা ফুডস ওয়ার কন্টামিনেটেড। তো এই জন্য দ্য গার্লস ফেল সিক, মেয়েটি অসুস্থ হয়ে পড়লো, ড্যাশ দে হ্যাড ফুডস তারা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লো, the foods are contaminated। তাহলে কি হবে? খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে, মানে as soon as the girls fell sick as soon as they had foods, এখানে they had foods মানে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে, বা খাবার খাওয়ার বিষয়টা বলা আছে এখানে। তাহলে যে নাম্বারটা তোমরা পারবা, তাহলে what does look like, তাহলে what does an elephant look like, I have never seen it before। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নাম্বারটা। এবার আমরা আসি 3 নাম্বারে।
3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে, তোমরা সবাই জানো, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজ অর ফ্রেজ। আচ্ছা, দ্য মার্টার্স laid down their lives in 1971. শহীদরা 1971 সালে তাদের জীবন বিসর্জন দেয়, বিলিয়ে দেয়। They did it. তারা এটা করেছিলেন so that তারা এটা করেছিলেন কেন? যাতে করে। so that মানে যাতে। so that এখানে so that এর নিয়ম কি? so that এর নিয়ম হচ্ছে যদি প্রথম অংশে প্রেজেন্ট হয়, পরের অংশ হবে ক্যান, এবং প্রথম অংশে পাস্ট হলে পরেরটা হবে কুড। দে ডিড, তাহলে এটা করেছিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, সুতরাং হবে দে ডিড ইট so that we could get independence. তাহলে কি হবে? so that, আমি একটু বেশি করে লিখি, so that we could get independence. So that we could get independence, অথবা so that we could get independent country. যে কোনো একটা লিখলেই হবে আশা করি। It's too late. We would not have missed the train. It's too late. তাহলে এখানে দেখো it's too late, এখানে এটা বাক্য শেষ আছে। এরপর বলছে ড্যাশ we would not have missed the train. It's too late, এটা অনেক দেরি হয়ে গেছে। we would not have missed the train, আমরা দেখো এই যে কন্ডিশনালের কিছুটা কন্ডিশনাল কেন? কারণ would not have এই যে would not have থার্ড কন্ডিশনালে আছে, প্রথম অংশে কিছু একটা লিখতে বলছে। তাহলে দেখো we would not have missed the train, আমরা ট্রেন মিস করতাম না যদি আমরা দ্রুত পৌঁছাতাম, তাহলে আমরা ট্রেন মিস করতাম না। তাহলে কি লিখতে হবে? if we, তাহলে কি আছে? থার্ড কন্ডিশনাল আছে, তাই না? থার্ড কন্ডিশনাল আছে, সুতরাং হবে if we had reached the station earlier, আমরা যদি আগেই স্টেশনে পৌঁছাতে পারতাম তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না। সি বলা আছে the poem is too difficult for, দেখো too difficult, এখানে বলা নাই। আচ্ছা, এখানে দেখো খেয়াল করো, too difficult for, যদি ফর কথাটা না থাকতো তাহলে আমি দিতাম too difficult to read. কবিতাটি আমার জন্য পড়তে কঠিন, কিন্তু এখানে দিছে too difficult for দেওয়া আছে। যখন এরকম ফর থাকবে, প্রিপজিশন থাকবে, তখন একটা অবজেক্ট যুক্ত করতে হবে। too difficult for me to read, এখানে জাস্ট এই মি কথাটা এক্সট্রা হিসেবে ঢুকাতে হবে, তোমাকে এখানে এক্সট্রা যোগ করতে হবে। for me to read or for me to understand, যে কোনো একটা দিলেই হয়ে যাবে, কিন্তু for me দিতে হবে তোমাকে, তা না হলে কিন্তু জিনিসটা অর্থটা মিলবে না। danger comes where, বিপদ আসে যেখানে ড্যাশ, এরপর দিচ্ছে where ড্যাশ। so we have to be careful in our life, সুতরাং আমাদেরকে জীবনে যত্নবান হওয়া উচিত। তাহলে danger comes where, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু একটা প্রবাদ বাক্য যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, অথবা এখানে একটা কি বোঝাচ্ছে যে danger comes where danger is feared, যেখানে বিপদকে ভয় পাওয়া হয় বিপদ কিন্তু সেখানেই আসে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এরকম একটা এই প্রবাদ এখানে দেওয়া আছে। সুতরাং danger comes where danger is feared, feared। আচ্ছা, দেখো she spoke as if দিয়ে ফুল স্টপ দেওয়া আছে, এরপর she was actually a quack। তাহলে পরের বাক্য দেখে বা আগের বাক্য দেখে, মানে পরবর্তী বা পূর্ববর্তী অংশ দেখে তোমাকে মিলাতে হবে যে তুমি কোন কমপ্লিটিংটা এখানে বসাবা। দেখো she was actually a quack, মানে কিন্তু হাতুড়ে ডাক্তার। তাহলে দেখো she was actually a quack, সে আসলে একটা হাতুড়ে ডাক্তার। এটা হচ্ছে পরের মিল করার জন্য পরেরটা দেওয়া আছে। আর তাহলে প্রথমে কি দেওয়া আছে? যে প্রথমে দেওয়া আছে she spoke as if, সে এমনভাবে কথা বলে যেন, তাহলে এখানে হবে যেহেতু পরেরটা বলা আছে সে হাতুড়ে ডাক্তার,
আসলে সে এমনভাবে কথা বলে যেন সে এমবিবিএস, কিন্তু সে হাতুড়ে ডাক্তার, এরকম একটা সিকোয়েন্স এখানে মিলবে। সি স্পোক অ্যাজ, যেহেতু প্রথম অংশটা স্পোক আছে, সুতরাং অ্যাজ ইফের পরের অংশটা পাস্ট পারফেক্টে হবে। যেহেতু প্রথম অংশটা পাস্টে আছে, সুতরাং পরের অংশটি হবে পাস্ট পারফেক্টে। তাহলে কি হবে? শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড গেট অ্যান এমবিবিএস ডিগ্রি, অথবা শি হ্যাড গেট অ্যান এমবিবিএস ডিগ্রি, অথবা এটা দিলে সব থেকে বেস্ট হয়, অথবা আর দরকার নাই, আর বিকল্প কিছু করার দরকার নেই। শি হ্যাড গেট অ্যান এমবিবিএস ডিগ্রি, সে একটা কি করছে? এমবিবিএস ডিগ্রি গ্রহণ করেছে। শি হ্যাড গেট অ্যান এমবিবিএস ডিগ্রি, সে একটা এমবিবিএস ডিগ্রি গ্রহণ করেছে। আসলে সে কিন্তু একটা কোয়াক, মানে হাতুড়ে ডাক্তার। এফ এফ নাম্বার কি বলছে? এফ নাম্বার, দ্য পুলিশ ওয়াজ অ্যাফ্রেড, দ্য থিপ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ। চোর পুলিশ দেখে ভয় পেয়েছিল। চোরটি পুলিশকে দেখে ভয় পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। লেস্ট পাশে ড্যাশ অ্যারেস্টেড, লেস্ট যুক্ত বাক্যে স্ট্রাকচার হচ্ছে লেস্ট, তারপরে সাবজেক্ট। তাহলে ওই যে থিফ মানে লেস্ট হি মানে হচ্ছে থিফ, লেস্ট হি শুড, এখানে শুড আসবে, এটা স্ট্রাকচার নিয়মের মধ্যে যেটা, লেস্ট হি শুড অ্যারেস্টেড, লেস্ট হি শুড অ্যারেস্টেড, লেস্ট হি শুড আসলে অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু একটা বি দিলে এখানে অ্যারেস্টেড আসবে, লেস্ট হি শুড অ্যারেস্টেড। কেন অ্যারেস্টেড? কারণ শুড তো মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরের ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু মডেলের পর একটা মূল ভার্ব, আমি এখানে বি দিয়ে মূল ভার্ব দিলাম, যেহেতু এটা একটা প্যাসিভে আছে, সুতরাং বি আসবে। লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, কেন প্যাসিভে? কারণ সে তো নিজে নিজে ধরা পড়ে না, তাকে ধরতে হবে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, এই জন্যই কিন্তু প্যাসিভে করা আছে, যে সে ধরা পড়ে, পাশে সে ধরা পড়ে যায়, এই যে ধরা পড়ে যায় এটাই হচ্ছে প্যাসিভে, সে সরাসরি ধরা পড়তেছে না, কেউ তাকে ধরতেছে। জি ডেসপাইট, সত্ত্বেও, ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, তাহলে ডেসপাইট একটা সত্ত্বেও মানে একটা শর্ত কিছু একটা থাকবে এরকম, ডেসপাইট তার কিছু একটা কারণে সে কি করে? হি হেল্পস হিজ রিলেটিভস, হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দেরকে সাহায্য করে। তাহলে এখানে এমন একটা নেগেটিভ কথা থাকবে যেটার তারপরও সে কাজটা করে, এরকম একটা কিছু থাকবে। ডেসপাইট এমন হতে পারে যে সে পঙ্গু হওয়া সত্ত্বেও, সে অর্থহীন হওয়া সত্ত্বেও, সে গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে। ডেসপাইট হিজ পভার্টি, ডেসপাইট হিজ পভার্টি, এখানে ডেসপাইট হিজ কেন পভার্টি হবে সেটা একটু বিষয়টা বুঝো। ডেসপাইট হিজ পভার্টি দিলাম, পভার্টি কি আছে? ডেসপাইট এখানে দেখা যেতে পারে তার অক্ষমতা সত্ত্বেও, তার ডেসপাইট হিজ ইনঅ্যাবিলিটি, ডেসপাইট হিজ ইনঅ্যাবিলিটি, তার সে অক্ষম হওয়ার সত্ত্বেও বা তার অক্ষমতা সত্ত্বেও, হি হেল্পস হিজ রিলেটিভস। এখন কেন ডেসপাইটের পরে হিজ ইনঅ্যাবিলিটি হবে? ডেসপাইট হি ইনএবল এরকম দেওয়া যায় না কেন? আসলে এই ডেসপাইটের স্ট্রাকচারটা এরকম যে ডেসপাইটের পরে একটা পসেসিভ, তারপরে নাউন, ডেসপাইটের পরে পসেসিভ, তারপরে নাউন। ডেসপাইট হিজ ইনএবিলিটি, তার অযোগ্যতার কারণে বা তার অক্ষমতা সত্ত্বেও, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করবে। এবার আসো এই যে এইচ নাম্বার কি বলা আছে? হি টুক লজিক ড্যাশ হিস্ট্রি, তাহলে সে লজিক মানে যুক্তিবিদ্যা, যে যুক্তিবিদ্যা যে সাবজেক্ট সেটা নিয়েছে, হিস্ট্রি মানে ইতিহাসের বদলে। হিস্টোরি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, ইতিহাস তার কাছে কঠিন লাগে, এই জন্য সে কি করেছে? এর বদলে লজিক নিয়েছে, মানে যুক্তিবিদ্যা নিয়েছে। তাহলে এর পরিবর্তে, তাহলে ইনস্টেড অফ হিস্ট্রি, হি টুক লজিক ইনস্টেড অফ মানে পরিবর্তে, instead of logic. If I had been hungry dash but I am not hungry at all. If I had been hungry, তাহলে কি হতো? I would have eaten something, আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি কিছু খেতাম, তাহলে হবে I would have eaten
সামথিং, বাট আই এম নট হাংরি, বাট আমি আসলে ক্ষুধার্ত নই, এটাই বোঝাচ্ছে এখানে। যেহেতু এটা থার্ড কন্ডিশনাল, হ্যাডের পরে উড হ্যাভ এর জন্য। করাপশন ইজ কার্স, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। ইট ইজ টাইম দ্য গভর্নমেন্ট, তাহলে যে ইট ইজ হাই টাইম উইশ ফ্রেন্সে থাকলে পরের অংশ কি হয়, পাস্ট ফর্মে হয়। তাহলে ইট ইজ টাইম দ্য গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট কি করতে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। টুক অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন, গভর্নমেন্ট টুক অ্যাকশনস অ্যাগেনস্ট করাপশন। বিষয়টা খুবই সোজা। এগুলো আসলে রাইট ফর্মস অফ ভার্বাল স্ট্রাকচারের মধ্যে পড়ে, এই জন্য অবশ্যই তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো ভালো করে শিখে আসতে হবে। তো রাজশাহী বোর্ড 2023-এর এখন যে টপিকটি পড়ানো যে আমি সলভ করবো সেটি হচ্ছে 4 নাম্বারটা সলভ করা হবে এখন। দেখো 4 নাম্বার কি বলছে, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। তোমরা জানো এটা রাইট ফর্মস অফ ভার্বের এটা সলভ করতে হয়। তো শুরু করি 4 নাম্বার, 4-এর এ কি বলছে, ইফ অল দ্য চিলড্রেন ড্যাশ গো টু স্কুল, দ্য কান্ট্রি ড্যাশ ব্র্যাকেট আছে গেট রিড অফ কার্স অফ ইলিটারেসি। তো দেখো এটা তুমি চাইলে পাস্টে করতে পারো, প্রেজেন্টে করতে পারো। কেন? কারণ এখানে দুইভাবে করা যায়, আর মনে রাখতে হবে এটা হচ্ছে ইফ কন্ডিশনাল, সুতরাং প্রথমটি পাস্ট দিলে পরেরটি উড দিতে হবে এই আর কি, আর প্রথমটি প্রেজেন্ট দিলে পরেরটি উইল দিতে হবে। তো দেখো ইফ অল দ্য চিলড্রেন ব্র্যাকেটে আছে গো, আমি এটা এখানে ওয়েন্টও দিতে পারি অথবা গো রাখতে পারি। আমি চাইলে ওয়েন্ট দিতে পারবো অথবা চাইলে গো দিতে পারবো। গো অথবা ওয়েন্ট দুটাই ব্যবহার করা যাবে। তো যদি প্রথমে আমি গো ব্যবহার করি তাহলে আমি পরে দিব দ্য কান্ট্রি উইল গেট রিড অফ, কি ব্যবহার করব, দ্য কান্ট্রি উইল গেট। আর যদি আমি ওয়েন্ট ব্যবহার করি তাহলে হবে উড গেট, কান্ট্রি উড গেট, এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড ব্র্যাকেটে আছে স্পেন্ড মোর মানি। তো টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষার মানকে উন্নতি করার জন্য বা শিক্ষাকে আরো উন্নতি করার জন্য দ্য গভর্নমেন্ট, তাহলে এখানে দেখো ড্যাশ মোর মানি, সরকারকে আরো অধিক অর্থ ব্যয় করা উচিত বা ব্যয় করতে হবে। এখানে দুইটা ব্যবহার করা যেতে পারে, বা অবশ্যই ব্যয় করতে হবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমি চাইলে এখানে দেওয়া যেতে পারে শুড স্পেন্ড, উচিত, শুড স্পেন্ড। তোমরা জানো যে শুড মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে শুড স্পেন্ডই থাকবে, জাস্ট শুড। আচ্ছা, এরপরে কি বলছে, subsidies must dash give in the education sector, সাবসিডি মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। আচ্ছা দেখো সাবসিডি তাহলে ভর্তুকি, এই জিনিসটা কি নিজে নিজে দিতে পারে বা নিজে নিজে কেউ নিতে পারে না, কাউকে দেওয়া হয়। তাহলে মাস্ট গিভ মানে দেওয়া হবে, তাহলে এই যেখানে দেখো প্যাসিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্যাসিভ পড়তে গেলে আমরা জানি মডালের প্যাসিভ পড়তে গেলে মডালের পর একটা বি আসে, তাহলে কি হবে, মাস্ট বি গিভেন। কেন প্যাসিভ করলাম, কারণ সাবসিডি নিজে নিজে দিতে পারে না, কেউ তাকে দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, টিচার্স ড্যাশ ব্র্যাকেট আছে নিড টু ড্যাশ ব্র্যাকেট আছে ট্রেন ফর গুড টিচিং। টিচার এখানে টিচার্স এখানে টিচার্স ব্র্যাকেট আছে নিড, তো এক্ষেত্রে নিডটা নেডই থাকবে, আর এই বাক্যটা প্রেজেন্টে আছে। কেন? এটা একটা সাধারণ কথা, সাধারণ সত্য কথা যে হ্যাঁ শিক্ষকদেরকে কি করতে হবে, ভালো শিক্ষা দান করার জন্য ভালো ট্রেনিং বা ভালো প্রশিক্ষণ নিতে হবে। সুতরাং টিচার্স
প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন, সুতরাং টিচার্স নিড, নিডটা নিডই থাকলো, টিচার্স নিড, টিচার্স নিড, নিডই থাকলো, টিচার্স নিড টু ড্যাশ, টু ড্যাশ ট্রেন ফর গুড টিচিং। এখন কথা হলো যে এই যেখানে যে বলছে টিচার্স নিড, টিচারদের প্রয়োজন, গুড কি ট্রেন, ট্রেন বলা আছে না, গুড ট্রেন ফর গুড টিচিং, টিচার্স নিড টু, টিচার্স নিড টু, টিচারদেরকে ট্রেনিং দিতে হবে বা প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত হতে হবে। এখানে টিচাররা কি নিজে নিজে প্রশিক্ষিত হবে না, কেউ তাকে বা সরকার থেকে তাকে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে এই যে সরকার থেকে দিতে হবে কথাটা ঘুরায় বলা, এটি হচ্ছে প্যাসিভ। তাহলে নিড টু বি ট্রেন্ড, নিড টু বি ট্রেন্ড। তোমরা জানো ইনফিনিটিভ টু এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয় না, এই জন্য বি ট্রেন্ড দিলে প্যাসিভের কাজও হয়ে গেল এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাও হয়ে গেল। জি, জি কি বলছে? আচ্ছা, জি বলছে the poor students can dash under food for education program. The poor students dash the poor students dash the poor students can dash bring। এখানেও দেখো দরিদ্র ছাত্রছাত্রীদেরকে আনতে হবে, স্টুডেন্টস ক্যান, হ্যাঁ ক্যান ব্রিং, ক্যান ব্রিং, হ্যাঁ আনতে হবে। এখানেও একই কথা, গরিব স্টুডেন্টরা আসবে না, তাদেরকে আনতে হবে, তাহলে ঘুরায় বলা, তার মানে প্যাসিভ। তাহলে যেহেতু ক্যান আছে, যেহেতু মডাল অক্সিলারি, তো মডাল অক্সিলারি প্যাসিভ মানে ক্যান বি, ক্যান বি। এখন ক্যান বি তারপরে ব্র্যাকেটে আছে ব্রড, কি বলছে ব্রিং, তাই না, ক্যান বি ব্রিং, তাহলে হবে ক্যান বি ব্রড, ক্যান বি ব্রড। এইচ, এইচে কি বলছে? উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ব্র্যাকেটে ক্লোজ আছে ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস, ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস। উই ড্যাশ ব্র্যাকেট আছে টেক, উই ড্যাশ ব্র্যাকেট আছে কি টেক। তাহলে দেখো উই ড্যাশ টেক কেয়ার দ্যাট, আমাদের এটা যত্নবান হওয়া উচিত যে, তাহলে এখানে কি অবশ্যই বা উই শুড আমাদেরকে হতে হবে, করতে হবে, তাহলে উই মাস্ট, উই শুড যে কোনো একটা দিলে হবে। তাহলে উই মাস্ট টেক কেয়ার, উই মাস্ট টেক, যেহেতু এই পর্যন্ত আছে টেক ব্র্যাকেটে আছে, সুতরাং উই মাস্ট টেক, তারপর আছে কেয়ার, কেয়ারটা বাইরে আছে, দ্যাট নো ইনস্টিটিউশন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ড্যাশ ক্লোজ ব্র্যাকেটে আছে ক্লোজ ডাউন, নো ইনস্টিটিউশনস নাকি, নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস। তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন রাজনৈতিক কারণে, রাজনৈতিক সহিংসতার কারণে বন্ধ না হয়ে যায়। এখানে নো ইনস্টিটিউশন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সুতরাং এবং বাক্যটা প্রেজেন্ট ইনফিনিটিভ আছে, সুতরাং ক্লোজেস, 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 নো ইনস্টিটিউশন যেহেতু, সুতরাং ক্লোজেস হবে, ক্লোজেস। ওকে, তারপর কি বলছে? জে, জে, জে কি নাম্বার? জে, অল কনসার্নড ড্যাশ বি কনসাস অ্যাবাউট ইট, অল কনসার্নড ড্যাশ বি কনসাস অ্যাবাউট ইট। তাহলে এই যে এখানেও কিন্তু একই কথা, এখানেও কিন্তু ঘুরায় ফিরে একই কথা, যে প্রতিটা সচেতন নাগরিককে সচেতনকে কি করতে হবে, এই বিষয়ে অবগত থাকতে হবে, কনসাস, সচেতন হতে হবে। দেখো সচেতন হতে হবে কথাটা কিন্তু ঘুরায় বলা, এই জন্যই প্যাসিভ। তাহলে অল কনসার্ন শুড বি কনসাস, শুড বি, কেন শুড বি দিলাম, এই ঘুরায় বলা, কথাটা একটু প্যাসিভে বলা, এই জন্য শুড বি। তাহলে অল কনসার্ন, অল কনসার্ন শুড বি, should be conscious about it. If we cannot dash bracket আছে keep pace with the present world, আমরা যদি বর্তমান পৃথিবীর সাথে তাল মিলাতে না পারি, এটা সাধারণ একটা কথা, যদি আমরা তাল মিলাতে না পারি, ইফ উই ক্যান নট, এছাড়াও দেখো ক্যান নট আছে, তার মানে মডাল আছে, মডালের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে, তাহলে ব্র্যাকেট আছে কিপ, তাহলে ক্যান নট কিপ, কিপ। if we cannot
keep pace with the present world, we dash lag behind. We ব্র্যাকেট আছে lag behind, তাহলে কি হবে? এখানে দেখো প্রথমটা আছে ইফ কন্ডিশনাল, ইফ উই ক্যান নট, তাহলে ক্যান নট তো প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এখানে ল্যাগের আগে হবে উইল। উই উইল ল্যাগ বিহাইন্ড, উই শ্যাল অথবা উই উইল দুইটাই দেওয়া যেতে পারে। উই উইল ল্যাগ বিহাইন্ড, উইল ল্যাগ বিহাইন্ড। এরপরে এম নাম্বার, এবার এম নাম্বার কি বলছে? এম, ফর দিস উই হ্যাভ টু ড্যাশ এনশিওর এডুকেশন। ফর দিস উই হ্যাভ টু এনশিওর, ব্র্যাকেট আছে এনশিওর এডুকেশন। এখানে দেখো হ্যাভ টু প্রেজেন্ট ইনফিনিটিভ আছে, হ্যাভ টু, সুতরাং এখানে এনশিওরটা এনশিওরই থাকবে, এনশিওরটা এনশিওর থাকবে, এনশিওর। এনশিওর, এনশিওর কি? we have to ensure education for all, set a bright prospect for dash implement all necessary steps। তাহলে ইমপ্লিমেন্ট আছে ব্র্যাকেটে, তাহলে দেখো এখানে কি হবে? ইমপ্লিমেন্টটা কি হবে? এই যে ফর মানে ইমপ্লিমেন্টের আগে একটা ফর মানে প্রিপোজিশন আছে, তো তোমরা জানো যে এরকম অবস্থায় কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। অফের পরেও আইএনজি যুক্ত হতে পারতো, এখানে যেহেতু ফর আছে তারপরেও আইএনজি হবে, তার মানে ইমপ্লিমেন্টিং। ফর ইমপ্লিমেন্টিং মানে প্রিপোজিশনের পরে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে, ফর ইমপ্লিমেন্টিং। ফর ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। আশা করি তোমরা 4 নম্বরটা বুঝতে পেরেছো। এবারে আসি 5 নম্বরে। ফাইভ নাম্বারে কি বলছে? সেন্স দ্য ন্যারেটিভ স্টাইল। আচ্ছা, তোমাদের 5 নাম্বারটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই, সুতরাং আমি 5 নাম্বারটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু এটা নেই সুতরাং আমি এটা করবো না। তো এবার তাহলে 6-এ আসি, 6 নাম্বারে আসি। 6, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স। 6 নাম্বার আছে মডিফায়ার্স, এটা তোমাদের সিলেবাসে কিন্তু আছে, তো এটা সিলেবাসে যেহেতু আছে সুতরাং আমি এটা পড়ে দিচ্ছি। তাহলে এটা শুরু করি। কি বলছে 6 নাম্বারে, 6 নাম্বারে? পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং দ্য ড্যাশ, ওয়াচিং দ্য ড্যাশ। এবার ব্র্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে ওয়াচিং দ্য ড্যাশ বয়। এই যে বয়, এই বয়ের পূর্বে একটা প্রি মডিফায়ার বসাইতে হবে এবং এই বয়টাকে মডিফাই করাইতে হবে, এরকম একটা শব্দ তোমাকে দিতে হবে। তাহলে পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ বয়, এখানে একটা মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে কি দিব? এটা যেহেতু একটা গল্পের মতো, সুতরাং এখানে গল্পটাকে সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। তো এখানে দেখো স্মল বয়, স্মল বয় 6-এর এ, স্মল বয়, স্মল বয়। তো কি বলছে? স্টার্টেড ইনটু দ্য, স্টার্টেড ইনটু দ্য বা স্টার্টেড, এরপর আবার পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই স্টার্টেড যে ভার্বটা আছে এটাকে আবার মডিফাই করার জন্য আরেকটা দিতে হবে, স্টার্টেড ড্যাশ ইনটু দ্য, স্টার্টেড ড্যাশ ইনটু দ্য, স্টার্টেড। আচ্ছা, আমরা পুরোটাকে আগে পড়ি। স্টার্টেড ড্যাশ ইনটু দ্য ক্যানাল মানে খালে, কি হলো? মনে হচ্ছে যে খালে পড়ে গেল এরকম কিছু একটা, বা সাঁতার কাটছে এরকম কিছু একটা। আচ্ছা, পড়ি আগে। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম উইথ এ প্রেজেন্ট, আচ্ছা পার্টিসিপাল নো টাইম, লাইক কেম নো টাইম, কেম, আচ্ছা নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ক্যানেলে লাফ দিল, তার মানে বোঝা গেল যে ছোট বাচ্চাটা পানিতে পড়ে গেছে। আচ্ছা, ওকে। দ্য কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ লাইফ, কনস্টেবল তার নিজের জীবনের চিন্তা করলো না। হি ওয়াজ কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, সে এত দয়ালু ছিল যে সে তার জীবনের কি করলো, রিস্ক, তার জীবনটা বিপন্ন করলো আর কি। পিপল বাই, কি বলছে? পিপল বাই দ্য ক্যানেল প্রেজড হিম, যারা ক্যানেলের পাশে দাঁড়িয়েছিল তার জন্য দোয়া করলো। দিস টাইপ অফ পার্সন ইজ এ মডেল। তাহলে বোঝা গেল যে একটা ছোট বাচ্চা পানিতে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ এসে তার জীবনের মায়া ত্যাগ করে সে ক্যানেলে লাফিয়ে পড়লো।
বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তাহলে আমরা সিকোয়েন্সটা বুঝে গেছি। তাহলে কি বললাম, কত নাম্বার করছি আমি? বি নাম্বারটা। তো বি নাম্বার কি হবে? দ্য বয় স্টার্টেড কি, মানে পানিতে পড়ে যাচ্ছে, সরি ডুবে। এখানে বলছে যে স্টার্টেড ড্রনিং বা ড্রন মানে ডুবে যাওয়া, ড্রনিং। এখানে পার্টিসিপল বলবে কেন? ওই স্টার্টেডকে মডিফাই করবে পার্টিসিপলটা, এবং এই পার্টিসিপলটা একের সাথে অ্যাডজেক্টিভ অবশ্যই তোমরা জানো। তো স্টার্টেড ড্রনিং, আর started OWNI drowning, started drowning। এরপর সি তে বলা আছে ইনটু দ্য ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন, ইনটু দ্য ড্যাশ, তারপরে ক্যানাল দেয়া আছে, মানে এই ক্যানালকে মডিফাই করতে হবে। তো আমরা জানি নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? এখানে যেহেতু বলা আছে দ্য ট্রাফিক কনস্টেবল কেম, আচ্ছা আমরা দিতে পারি গভীর খাদে, গভীর ক্যানেল মানে খালে, অথবা রাস্তার পাশের খালে, অথবা অমুকের বাড়ির পাশের খালে। তো গভীরও দেওয়া যেতে পারে, আবার কি দেওয়া যেতে পারে? রোড সাইড, রাস্তার পাশে, রোড সাইড ক্যানেল। রোড সাইড ক্যানেল অর ডিপ ক্যানেল, ডিপ মানে গভীর, দেওয়া যেতে পারে, যেহেতু অ্যাডজেক্টিভ দিতে হবে এখানে একটা। ডি এ কি বলছে? ডি দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, এরপর ট্রাফিক কনস্টেবলটি আসলেন। এরপর কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা এই নাউনকে মডিফাই করতে হবে। নো টাইম মানে সময় যে নাই, এটাকে মডিফাই করতে হবে, প্রি মডিফাই। তাহলে কি হবে? পার্টিসিপল। আচ্ছা, এমন হতে পারে যে ড্যাশ নো টাইম, সে কোনো সময় কি করলো না? ব্যয় করলো না, অতিবাহিত করলো না, অপচয় করলো না। তাহলে সময় অপচয় না করে, তাহলে সময় অপচয় না করা মানে কি? স্পেন্ডিং অর ওয়েস্টিং। তাহলে ওয়েস্টিং টাইম, ওয়েস্টিং টাইম, ওয়েস্টিং নো টাইম, কোনো সময় অপচয় না করে হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ক্যানেলে লাফ দিয়ে পড়লো। দা এরপর কি হবে? প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলছে, সুতরাং সাধারণ একটা অ্যাডজেক্টিভ বসলে হবে। তো দ্য ড্যাশ কনস্টেবল, দ্য ড্যাশ কনস্টেবল, কনস্টেবলটা কি ধরনের? এখানে সেই ধরনটা বলতে বলছে তোমাকে। তা কি ধরনের হবে? সাহসী, অকুত ভয়, তারপরে এরকমই দেওয়া যেতে পারে। দ্য ব্রেভ, দ্য ব্রেভ কনস্টেবল, দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিস ড্যাশ লাইফ। এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন লাইফ, এই লাইফটাকে মডিফাই করার জন্য একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। নাউন রেখে অ্যাডজেক্টিভ বসে, তোমরা জানো এটা। তাহলে কি হবে? কি লাইফ হবে? আচ্ছা, তাহলে লাইফ, তার কি বলছে? কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিস ড্যাশ লাইফ, তার জীবন, সে কি করছে? কোনো মায়া ত্যাগ করে সে লাভ দিয়েছে, তার জীবন মায়া সে গ্রহণ করেনি, তার জীবনের চিন্তা সে করেনি। কি জীবন? ধরো যে মূল্যবান জীবন, ভ্যালুয়েবল লাইফ। অফিস ভ্যালুয়েবল লাইফ হতে পারে, তার নিজের জীবন ওন লাইফ হতে পারে, এরকম কিছু একটা। তাহলে আমি কি দিব? ভ্যালুয়েবল দিতে পারি, অথবা ওন, ভ্যালুয়েবল দিতে পারি, অথবা অনও দিতে পারি। হি ওয়াজ ড্যাশ কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ড্যাশ কাইন্ড, কাইন্ডকে মডিফাই করার জন্য, কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা ইন্টেন্সিফায়ার দিতে হবে, মানে নির্দিষ্ট করে ওই অ্যাডজেক্টিভকে নির্দিষ্ট করবে, এজন্য ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, হি জি নাম্বার করতে হবে না? জি 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 হ্যাঁ, তাহলে হি ওয়াজ, ইন্টেন্সিফায়ার মানে নির্দিষ্ট কারক, ইন্টেন্সিফায়ার, হ্যাঁ। নির্দিষ্ট কারক কি হতে পারে? দেখো যে, ধরো যে দ্যাট, তারপরে সো, হি ওয়াজ দ্যাট কাইন্ড, হি ওয়াজ সো কাইন্ড, সে এত, হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ। পিপল
বাই দ্য ক্যানাল। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন পিপল, তাহলে পিপল আগে, পিপলের পরে একটা মডিফায়ার দিতে হবে এখানে, যেটা পিপলটাকে কি করবে, মডিফাই করবে। তাহলে পোস্ট মডিফাই, এটাকে বলে পোস্ট মডিফাই, পিপলের পরে, নাউনের পরে। পিপল ড্যাশড বাই দ্য ক্যানেল, তাহলে এখানে কি যেতে পারে, পিপল ক্যানেলের পাশে দাঁড়িয়েছিল যারা, বা ক্যানেলের পাশে যারা দেখতেছিল, বসেছিল, এরকম হতে পারে। তাহলে স্ট্যান্ডিং অর সিটিং, স্ট্যান্ডিং অর সিটিং। পিপল স্ট্যান্ডিং অর সিটিং, স্ট্যান্ডিং অর সিটিং দিতে পারো বাই দ্য ক্যানেল, প্রেসড হিম। এরপরে আবার বলছে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। প্রেসড এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে একটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে হবে। তাহলে এই দেখো, প্রেসড হিম, তাকে, তার জন্য প্রার্থনা করতেছিল কি, অন্তর থেকে, মন ভরে, বা বিরতিহীনভাবে, এরকম কিছু একটা অ্যাডভার্ব বসতে পারে এখানে, এরকম কিছু একটা অ্যাডভার্ব এখানে বসাইতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে কি হতে পারে, অনেক, ধরো যে দিতে পারি আমরা গ্রেটলি, হাই, গ্রেটলি, হাইলি, এরকম দিতে পারে। গ্রেটলি, খুব, তাকে খুবই বাহবা দিচ্ছিল, তার খুবই প্রশংসা করতেছিল। হাইলি, দোয়া করতেছিল। যে, যে কি বলতেছে, দিস টাইপ অফ পারসন ইজ এ মডেল, ইজ এ মডেল কি, এরপরে পোস্ট মডিফাই দ্য নাউন, মডেলের, মডেলকে তোমাকে মডিফাই করতে বলছে, পোস্ট মডিফাই, যেহেতু পোস্ট মডিফাইয়ের কথা বলছে, তাহলে কি হবে, তাহলে এখানে কি একটা দেওয়া যেতে পারে সেরকম, যে মডেল অফ স্যাক্রিফাইস, মানে আত্মত্যাগের মূর্ত প্রতীক, বা আদর্শ, বা সততার আদর্শ, বা এরকম কিছু হবে, আত্মত্যাগ, এরকম হতে পারে। অথবা কি দেওয়া যেতে পারে, যে সমাজের একজন মডেল অফ দ্য সোসাইটি। তাহলে দিস টাইপ অফ পিপল ইজ এ মডেল অফ দ্য সোসাইটি, অফ দ্য মডেল, মডেল অফ, মডেল ফর দ্য সোসাইটি, মডেল ফর জন্য, মডেল ফর দ্য সোসাইটি। আশা করি তোমরা মডিফায়ারটা বুঝেছো। এবার আসো সাথে, 7 নম্বর কি বলছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। কানেক্টরস বসাইতে বলছে। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স। দেখো, কানেক্টর মানে হচ্ছে অতিরিক্ত কিছু শব্দ, যে শব্দগুলোর মাধ্যমে একটা কথা শুনতে ভালো লাগে। যেমন দ্য গ্রেটনেস অফ এ বুক, একটা বুকের, একটা বইয়ের গ্রহণযোগ্যতা বা বিখ্যাত হওয়ার জন্য ডিপেন্ডস, নির্ভর করে, ড্যাশ অন দ্য অ্যাক্সেপ্টেবিলিটি, ডিপেন্ডস অন, এখানে কিন্তু বাক্য পরিপূর্ণ, গ্রহণযোগ্যতা, ডিপেন্ডস অন অ্যাক্সেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, পাঠকদের মাঝে গ্রহণযোগ্যতাই একটা বইয়ের বিখ্যাত হওয়া নির্ভর করে। এখানে কিন্তু দেখো, ডিপেন্ডস অন অলরেডি কমপ্লিটেড, বাক্যটা কমপ্লিট। তো এখানে কি দেওয়া যেতে পারে, যেটা এখানে আরও এটাকে স্পেশাল কিছু অর্থ বা ভালো করে আরো বোঝাবে, সেটা এরকম হতে পারে যে ডিপেন্ডস, মূলত, প্রধানত, তাহলে মেইনলি, ডিপেন্ডস মেইনলি অন, ডিপেন্ডস, তারপরে ধরো যে অ্যাকচুয়ালি, জেনারেলি, এগুলো দেওয়া যেতে পারে। ডিপেন্ডস অ্যাকচুয়ালি অর মেইনলি, মেইনলি, এই শব্দগুলো দেওয়া যেতে পারে। ড্যাশ উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, ড্যাশ উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, তাহলে ড্যাশ উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, এখানে
মনে হচ্ছে যে ইফ কন্ডিশনের মতো কিছু একটা আসবে। ইফ উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, ইফ উই রিড এ বুক অনলি ওয়ান বা জাস্ট ওয়ান দেওয়া যেতে পারে। তাহলে ইফ উই রিড এ বুক, হ্যাঁ ইফ বা হোয়েন, বা হ্যাঁ ইফ বা হোয়েন দেওয়া যেতে পারে, ইফ বা হোয়েন। ইফ উই রিড এ বুক বা হোয়েন উই রিড এ বুক ড্যাশ ওয়ান্স, অনলি ওয়ান্স, একবার, শুধুমাত্র একবার, অনলি ওয়ান্স। তাহলে কি হবে আমাদের? উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট। আমরা একবার বইটা পড়লেই কিন্তু এর ভিতরে অনেক কিছু আবিষ্কার করতে পারি। ড্যাশ বেসিং অন দ্য অন ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং। তাহলে ড্যাশ বেসিং তার মানে এরকম বোঝাচ্ছে যে উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড বুক। আচ্ছা, ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং, একজনের পড়ার উপর বেস করে, ভিত্তি করে, উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ বুক, একটা বইয়ের মানসম্মত হওয়ার জন্য আমরা সেটা বিচার করতে পারি না। তাহলে এখানে একটা অল্টারনেটিভ কিছু থাকবে, মানে মানে বিপরীত কিছু থাকবে, যেমন বাট, কিন্তু। হ্যাঁ কিন্তু, কিন্তু একজনের পড়ার উপর বিচার করে আমরা কিন্তু একটা বইকে বিচার করতে পারি না, তার আদর্শ মান নিয়ে সন্দেহ করতে পারি না। ড্যাশ এ বুক ইজ প্রেজড, ড্যাশ এ বুক ইজ প্রেজড, তাহলে কি বলা যেতে পারে যে ড্যাশ এ বুক ইজ প্রেজড, যদি একটা বই একবার জনপ্রিয়তা পেয়ে যায়, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, তাহলে আমরা আমাদের ওই বইটার বিখ্যাত বা ভালো হওয়ার ব্যাপারে আমরা কোনো সন্দেহ করতে পারি না। তার মানে একটা বই যখন বিখ্যাত হয়ে যায়, মানে জনপ্রিয়তা পেয়ে যায়, তখন সেটা যে একটা ভালো বই সেটা নিয়ে আমাদের আর সন্দেহ থাকে না। তাহলে ইফ এ বুক ইজ প্রেজড, তাহলে ইফ এ বুক ইজ প্রেজড, এরপর দেখো একটা কানেক্টর দিচ্ছে, তাহলে কি হবে? বুক ইজ প্রেজড হাইলি, উচ্চভাবে, হাইলি, তাহলে ওই বই নিয়ে আমাদের আর, ওই বইয়ের মান নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। ড্যাশ দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, তাহলে ড্যাশ এট দ্য ফার্স্ট রিডিং, ড্যাশ দ্য ফার্স্ট রিডিং, ড্যাশ দ্য ফার্স্ট রিডিং, তাহলে এরকম হতে পারে অনলি দ্য ফার্স্ট রিডিং, অনলি, শুধুমাত্র প্রথম পড়াতেই, শুধুমাত্র প্রথম পড়াতেই, ড্যাশ অনলি দ্য ফার্স্ট রিডিং, ড্যাশ অনলি দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, আমরা একটা বই বুঝতে পারি না, ওকে, বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স উই উইল সি, উই উইল সি, যে কেন এটা এত বিখ্যাত হয়েছে, কেন এটা এত হাইপ উঠেছে, উই উইল সি ওয়াই ইট ওয়াজ ইট, কেন এটা পড়া হয়, ওয়াই ইট ওয়াজ রিড, ওয়াই, কেন এটাকে পড়া হয়েছিল, এটা পড়ার কারণটা কি সেটা আমরা বুঝতে পারি, যখন আমরা বইটা পড়ি ঠিক তখনই কিন্তু বুঝতে পারি। ইট ওয়াজ রিড অ্যান্ড প্রেজড, এটা কেন এত পড়া হয়েছে এবং কেন এতটাই হাইপ উঠেছে, তখন আমরা একবার বইটা পড়তে পারি। সো দ্য গ্রেটনেস বুক, the great books are those that have passed the test of time. So the কি বলছে, great books are those, তাহলে কি হবে? are those which great books গুলো সেগুলো যা which have passed, সেগুলো যা যা কি করছে, পাস দ্য টেস্ট অফ টাইম, সময়ের বিচার দ্বারা অতিক্রম করেছে, উত্তীর্ণ হয়েছে। এরপরে the appeal of a great book doesn't decrease, মানে কথাটা উল্টা কিন্তু, তাহলে বাট the appeal, মানে বইটার যে একটা জনপ্রিয়তা বা বইটার যে চাহিদা, এই চাহিদা কিন্তু কখনোই কমে না। আচ্ছা, দ্যাটস দ্য গ্রেটনেস অফ দিস বুক ইজ নিউলি ফেল্ট টাইম প্যাসেস, তার মানে সময় পার হওয়ার সাথে সাথে বইটা আরো বেশি বিখ্যাত হয়ে ওঠে এবং এটার আর ভালোত্ব, বড়ত্ব আরো আমাদের কাছে প্রকাশ পায়। তাহলে
বরং দ্য গ্রেটনেস, হ্যাঁ শুধুমাত্র কমে যায় না, বরং রেদার, তাহলে বরং রেদার রেদার বরং এই বইটির নিউলি ফেল্ড, বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক নিউলি ফেল্ড, নতুনভাবে এটার মানে এটা যে একটা খুব ভালো বই সেটা আর নতুনভাবে পাওয়া যায়। ড্যাশ টাইম পাসেস, অ্যাজ টাইম পাসেস, টাইম যেহেতু সময় পার হচ্ছে, সময় পার হওয়ার সাথে সাথে বরং এই বইটার যে বিখ্যাত সেটা আরো ভালোভাবে টের পাওয়া যায়। দ্য ড্যাশ এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড অ্যান্ড রিড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই জন্যই মূলত তাই এই বইগুলো, হ্যাঁ তাহলে এখানে আসবে তাই তাই এই বইগুলো বারবার মানুষের দ্বারা পঠিত হয়ে থাকে, বারবার মানুষের দ্বারা পঠিত হয়, সারা পৃথিবীব্যাপী বারবার পঠিত হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আসি 8 নম্বরে। 8 নম্বরে কি বলছে, read the passage and then write the antonym of the synonym of the words as a directed below। আচ্ছা, এখানে বলছে he is optimistic of his success, optimistic antonym of, তাহলে কি হবে, optimistic antonym হবে pessimistic, pessimistic, optimistic এর antonym কি হবে, pessimistic হবে, optimistic pessimistic, sorry, PESSI, pessimistic। বিতে বলা আছে সাকসেস অ্যান্টোনিম, সাকসেস তাহলে হবে ফেলিওর, ফেলিওর। মূলত অ্যান্টোনিম সিনোনিম জানার জন্য তোমাকে অবশ্যই ভোকাবুলারি এনরিচ করতে হবে। আচ্ছা, এরপরে সি নাম্বার বলছে হার্ড, সিনোনিম হার্ড মানে কঠিন, হি ওয়ার্কস হার্ড সে কঠিন, কঠোর পরিশ্রম করে। তাহলে এই হার্ডের কি বলছে যে সিনোনিম, তাহলে হার্ডের কঠোর মানে কি, ডিফিকাল্ট, কঠিন, তাহলে ডিফিকাল্ট। এরপর বলছে টিচার্স গাইডলাইন্সের সিনোনিম, গাইডলাইন মানে কি, কারো পথ অনুসরণ করা, তাহলে পথ অনুসরণ করে পথের কথা এখানে কি আসবে, তাহলে ইনস্ট্রাকশন, কমান্ড, তারপরে ধরো যে ইনস্ট্রাকশন বা কমান্ড, হ্যাঁ কমান্ড হতে পারে, গাইডলাইন যেহেতু বলা আছে, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, কমান্ড মানে আদেশ, এরকম এই বিষয়গুলো থাকতে পারে, ইনস্ট্রাকশনস। এরপরে বলছে হি আন্ডারস্ট্যান্ডস, বুঝতে পারা, দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, টু বি ডিলিজেন্ট। আচ্ছা, তাহলে আন্ডারস্ট্যান্ডের সিনোনিম করতে বলছে, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, তাহলে এটা বোঝার ইংরেজি কি, বোঝার সিনোনিম কি হতে পারে, বোঝার সিনোনিম হতে পারে রিয়েলাইজ, হ্যাঁ রিয়েলাইজ মানে বুঝতে পারা, রিয়েলাইজ হতে পারে, আন্ডারস্ট্যান্ড হতে পারে রিয়েলাইজ। তারপরে ইম্পর্টেন্ট হতে পারে সিগনিফিকেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্টের অ্যান্টোনিম দিছে, তাহলে ইম্পর্টেন্টের হতে পারে সিগনিফিকেন্ট সিনোনিম, আর অ্যান্টোনিম হবে ইনসিগনিফিকেন্ট, অ্যান্টোনিম বলছে ইনসিগনিফিকেন্ট হবে। কি বলছে, সিগনিফিকেন্ট গেল। আচ্ছা, ডিলিজেন্ট কি হতে পারে, ডিলিজেন্ট মানে সময়ানুবর্তিতা, সিনোনিম তাহলে হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম। ওকে, ডিলিজেন্ট মানে পরিশ্রম, হ্যাঁ শ্রম, ডিলিজেন্ট মানে শ্রম, তাহলে হার্ড ওয়ার্কিং মানে শ্রম, হার্ড ওয়ার্কিং। রিলাই সিনোনিম, আচ্ছা, হি ডাজ নট রিলাই অন এনি, রিলাই মানে হচ্ছে কারো উপর নির্ভর করা, বা কারো উপর কাউকে, রিলাই অন এনি ওয়ান বিলিভস দ্যাট, রিলাই মানে হচ্ছে নির্ভর করা, রিলাই মানে নির্ভর করা, রিলাই অন নির্ভর করা। রিলাইয়ের কি বলছে, সিনোনিম বলছে, নির্ভর করার সিনোনিম কি হতে পারে, ডিপেন্ড অন, হ্যাঁ ডিপেন্ড কি হতে পারে, ডিপেন্ড।
ডিপেন্ড অন হতে পারে, সিনেমা হতে পারে ডিপেন্ডস। অনেস্টি অ্যান্টোনিম, অনেস্টি মানে সততা, তাহলে অ্যান্টোনিম হবে ডিসঅনেস্টি, স্বাভাবিক বিষয়, ডিসঅনেস্টি হবে, ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি।